ভোটার তালিকায় নাম বাদ, তাই গ্রামের একমাত্র হাট বন্ধ। তাদের অভিযোগ, আগে ভোটার তালিকায় নাম, তারপরে হাট। এমনই অভিনব কায়দায় প্রতিবাদ করতে দেখা গেল মালদার পুকুরিয়া থানার অচিন্ত্যটোলা হাটে। পুকুরিয়া থানার অচিন্ত্যটোলা হাট এলাকার 2024 নম্বর বুথ। সেখানে 700 জনের মধ্যে 200 জনের নাম বাকি রয়েছে এবং 500 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। যেখানে হাজার হাজার লোকের সমাগম, আজ সেটাই কচিকাচাদের খেলার মাঠ। মালদা জেলার পুকুরিয়া থানার অচিন্ত্যটোলা হাট দীর্ঘ কয়েক দশক যাবৎ হয়ে আসছে। হঠাৎ করে হাট কর্তৃপক্ষ হাট বন্ধ করতে বাধ্য হয়েছে মালদা জেলার সাধারণ মানুষের তরফে। তৃণমূল দলের মালতীপুর বিধানসভা কেন্দ্রের রাতুয়া 2 নম্বর ব্লকের অচিন্ত্যটোলা, পীরগঞ্জ সহ বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের এসআইআর এর নাম বাদ যাওয়ায় সোমবার থেকে লাগাতার রাস্তা অবরোধ করে চলছে স্থানীয় বাসিন্দারা। হাট কর্তৃপক্ষের অভিযোগ, যদি তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তাই তারা ঐতিহ্যবাহী অচিন্ত্যটোলা হাট বন্ধ রেখেছেন। হাটের ছবি দেখলে বুঝতে পারবেন, যেখানে হাজার হাজার মানুষ কেনাবেচার জন্য আসেন, আজ তা কচিকাচারা ক্রিকেট খেলতে ব্যস্ত। হাট কর্তৃপক্ষের সদস্যদের অভিযোগ, তাদের বিচারাধীন নামগুলি নির্বাচন কমিশনের তরফ থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। যদি ভোটার লিস্টে তাদের নাম না তোলে, তাদের এই আন্দোলন চলতে থাকবে বলে অভিযোগ করেছেন তারা। ক্ষতিটা হয়ে যাচ্ছে, আমাদের ভোট দিতে পারছে না, সেই জন্য নাম লিস্টে নাম নাই, এই জন্য আমাদের বন্ধ করেছে এলাকার লোক। আমরা সবাই মিলে এটা পালন করছি আর কি। এই যারা দূর দূরান্ত থেকে হাটে আসছিল, তাদেরকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল না হাট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? হাট থেকে কিছু ফেরত পাঠিয়েছি, রাত্রে ফোন করে অনেক লোককে বলে দেওয়া হয়েছে যে আসবেন না হাটে। কেন আসবেন না হাটে? মানে এইখানে যে ভোটের নাম উঠে নিচ্ছে, এই জন্য আমাদের এসআইআর বিরোধিতার জন্য আর কি আমরা করছি। যে সমস্ত ক্রেতা বিক্রেতা রয়েছে, তারা তো আপনার হাটে এই এলাকার নয়, দূর দূরান্ত থেকে আসছে, তাহলে ওদের অন্যায়টা কোথায়? ওদের কোনো অন্যায় নাই, কিন্তু আমরা এখানে বাধ্য হয়েছি, আমরা মানে আটকাতে, বন্ধ করতে। কি কারণে বন্ধ রেখেছেন? আমাদের এই এলাকার ভোট হচ্ছে না, ভোট নাম নাই, ভোট দিতে পাবে না, এই জন্যই। কত লোকের নাম ডিলিট হয়ে গেছে? আমাদের এখানে অর্ধেকের বেশি। যেখানে ভোট 800 আছে, সেখানে 400 বাদ। হ্যাঁ, কোন বিধানসভা? আমাদের মালতীপুর বিধানসভা 47। আজকে অচিন্ত্যটোলা হাট বন্ধ হওয়ার কারণ হলো এসআইআরের বিরুদ্ধে আমাদের এখানকার স্থানীয় লোকজন, এই গ্রামের পীরগাঁই, সুলতানগঞ্জ, কুতুবগঞ্জ, এমনকি পীরগঞ্জ অঞ্চলের লোক সবারই সমর্থন নিয়ে এসআইআরের বিরুদ্ধে আমরা এই হাটটা বন্ধ করেছি। এই যে হাট বন্ধ করলে লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়লে, এটা ক্ষতি কাদের হলো? এই ক্ষতি চাইতে বড় ক্ষতি আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যদি এসআইআর নাম না তোলে, তাহলে কি করবেন? আগামী দিনে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন না? আমরা এর চাইতে আরও বড় আন্দোলন করব। আমরা ব্লক ঘেরবো, ডিএম অফিস ঘেরবো। না, যেহেতু আপনি হাটের দায়িত্বে রয়েছেন, এই হাট দূর দূরান্ত থেকে লোকজন হাটে আসে, আপনারা কি আগাম ওনাদেরকে বলে দিচ্ছেন, ক্রেতা বিক্রেতাদেরকে, না এখানে এসে বন্ধ করে ওদের ঘুরে ফেরত পাঠিয়ে দিলেন? না, আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি, রাত্রে নিয়েছিলাম সিদ্ধান্ত সবাই মিলে। না, হাট লাগবে না, আসলে আমরা যে দেখি, ঘুরে আসছি হাট থেকে, হ্যাঁ দেখছি এসে হাট লাগছে না। কেন? আমরা হাটটা লাগছে না, কি আছে আমরা তো শুনতে পাইনি। হ্যাঁ, আপনারা কি কেনাবেচা করেন? গরু বাছুর বিক্রি করি। আচ্ছা, কতটা ক্ষতি হলো যে হাট বন্ধ রেখে দিল? অনেক ক্ষতি হলো, অনেক ক্ষতি হলো। এটা কি উচিত ছিল হাট? এটা তো উচিত নয়। আচ্ছা, এত বড় হাট মার খেয়েছে। হ্যাঁ, সরকার যে কী ভাবছে না ভাবছে কোনো ফল পাওয়া যায় না। কি শুনলেন এসে? শুনলাম যে হাট লাগবে না। কেন লাগবে না? যারা আমাদের